الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. মদিনায় সবাই যাইতে চায়, বাইতুল্লাহ শরীফ হাজিরা দিতে চায়। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে তৌফিক দেয় সে যাইতে পারে। তুমি ডাকো যারে সেই পারে যেতে তবু ধারে, যোগ্যতা যদিও নাই নেবে কি আমারে, যোগ্যতা যদিও নাই নেবে কি আমারে। তুমি ডাকো যারে সেই পারে যেতে তবু ধারে, যোগ্যতা যদিও নেবে কি আমারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাকে আল্লাহ পাক কবুল করে সেই যাইতে পারে। আল্লাহ পাকের সেই বাইতুল্লাহ যেখানে আল্লাহ যাকে কবুল করে সেই সেখানে হাজিরা দিতে। আবার প্রত্যেক মানুষ বাংলাদেশ থেকেও সেখানে যাইতে না পারলেও তার মানসিক ভালোবাসার কারণে, আন্তরিকতার কারণে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে বলেন সুবহানাল্লাহ। আবার প্রত্যেক মানুষ 10, 20, 15, 30 বার হজ করার পরেও আল্লাহর কাছে হজ গ্রহণীয় হয়, কারণ হজ কবুল হওয়ার যে শর্ত সেই শর্ত তার মধ্যে পাওয়া যায়। আমরা হজ নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি। হজ করা কি সুন্নাত না ওয়াজিব? আওয়াজ আসতে হয়েছে। হজ করা কি? তার মানে খতিব সাহেবের প্রশ্ন ভুল। এই প্রশ্ন করছেন ওয়াজিব নাকি সুন্নাত, আসলে তো কি ফরজ। অপশন রাখেন না অ্যানসারে। হজ করা ফরজ। কেমন ফরজ? ইসলামের খুঁটি হলো কয়টা? 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই 5টার মধ্যে একটা হলো কি? আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হজ করার যোগ্যতা আছে তাদের উপরে হজ করা কি ফরজ। মনে চাইলে করলাম, মনে চাইলে করলাম না, তা চলবে না। এটা আবশ্যক, কর্তব্য, অব্লিগেটরি, ফরজ, করতেই হবে। নামাজ যেমনি পড়তেই হবে, রোজা যেমনি রাখতেই হবে, যাকাত দিতেই হবে, হজ করতেই হবে। ইসলামের বেনা হলো 5টা। এই কথাটা কি সহি নাকি ভুল? বুখারী মুসলিম সহি হাদিসের মধ্যে এই কথা আসছে।
কিন্তু বর্তমান যুগে এক শ্রেণীর লোকেরা তারা নিজেদের দলের নতুন নিয়ম বানিয়েছে যে ইসলাম ব্যানার হলো 6টা। ওনারা বলেন 6 উসুল। কি বলেন? 6 উসুল। এটা সম্পূর্ণ ভুল মতবাদ। ইসলামের সঠিক মতবাদ হলো উসুল হলো কয়টা? 5টা। 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সালাত, ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার হলো হজ, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার হজ করার মতো যোগ্যতা আছে, তৌফিক আছে, তার উপরে হজ করা কি ফরজ। হজ যদি কেউ না করে তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। নামাজ না পড়লে কি হবে? কবিরা গুনাহ হবে। এই জিনিসগুলো অনেকে মন বুঝে না, জানে না, মনে করছে না সাধারণ নামাজ পড়লে পড়লাম না। ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে যাকাত ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে হজ না করলে কবিরা গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। হজ কি প্রতি বছর যেতে হয়? কথা বলেন। নামাজ কয়বার পড়তে হয়? রোজা প্রতি বছর রাখতে হয় কি হয় না? আমার সাথে কথা বলবেন আপনারা। প্রতিদিন কি নামাজ পড়া লাগবে, নাকি জীবনে একদিন পড়লেই হল? প্রত্যেকদিন পড়তে হবে। রোজা প্রতি বছরই রমাদানে রাখতে হবে, কিন্তু হজ কি প্রতি বছর করতে হবে? বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন আপনার আমার হাবিব আল্লাহ পাকের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ করো। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ করা লাগবে কিনা? আল্লাহ রাসূল চুপ থাকলেন, কিছুই বললেন না। দ্বিতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, প্রতি বছরে কি হজ করা লাগবে কিনা? আল্লাহর হাবিব চুপ থাকলেন, কিছু বললেন না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, প্রতি বছর হজ করা লাগবে কিনা? আল্লাহর হাবিব চুপ থাকলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, যদি আমি তার প্রশ্নের জবাবে বলতাম হ্যাঁ প্রতি বছর হজ করা লাগবে, তাহলে আমার উম্মতের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাইত। যেটা আমার উম্মতের জন্য কঠিন বিষয় হয়ে যাইত, আমার উম্মত পারত না। এজন্য আমি চুপ থেকেছি, আমি কিছু বলি নাই। উম্মতের প্রতি কি দরদ, আমার উম্মতের জন্য কঠিন হবে, এজন্য আল্লাহ হাবিব প্রতি বছর হজ ফরজ এই কথা বলেন নাই। জীবনে একবার আদায় করলেই হজ আদায় হয়ে, বলেন না সুবহানাল্লাহ। হজ করতে হয় পবিত্র মক্কা নগরী, আরাফাতের ময়দান, নির্দিষ্ট জায়গাগুলাতে গিয়ে উপস্থিত হতে হয়, হাজিরা দিতে হয়। মিনা প্রান্তরে হাজিরা দিতে হয়,
শয়তানকে কঙ্কর মারতে হয়, বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া পর্বতে সাই করতে হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইসলামের ইতিহাস, পূর্ববর্তী নবীদের এবং তাদের পরিবারের বিভিন্ন ইতিহাস জড়িত আছে। বাইতুল্লাহ শরীফ নিয়ে আল্লাহ কি বলেছেন? পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 96-97, 96-97 সূরা আলে ইমরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কার আগের নাম হলো বাক্কা। কি? আমার আল্লাহ বলেন, ইন্নালা আউওয়ালা বাইতিন, প্রথম ঘর। আল্লাহ পাক প্রথম ঘর বলেছেন কাবাকে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে নির্মিত প্রথম ঘর হলো কাবা। এই কাবা সর্বপ্রথম ঘর। এটা কেমন ঘর? মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেছেন এই ঘরটা হলো মুবারাক। সুবহানাল্লাহ। মুবারাক মানে বরকতময়। তাহলে বোঝা গেল কাবা আছে কি? বরকত। বলেন না, কাবা আছে কি? এরপরে আমার আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের পথ প্রদর্শক। কাবা মানুষকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কাবায় গেলে মানুষ পরিবর্তন হয়, হেদায়েত হয়। কাবার সংস্পর্শে গেলে মানুষের মধ্যে পরিবর্তন আসে, কাবার প্রতি মহব্বত বেড়ে যায়। হাজিরা যখন হজ করে কাবা থেকে বিদায় তাওয়াফ করে, তখন হাজিরা চোখের পানি ছেড়ে যারে যারে কাঁদতে থাকে। কাবার প্রতি ভালোবাসা, কাবার প্রতি ভালোবাসা মুমিনের অন্তরে কাবার স্থান। আল্লাহ রাসূল নিজেও বলেছেন, আল্লাহ রাসূল নিজেও বলেছেন এটা হলো একটা পবিত্র জায়গা। আল্লাহ পাক এই পবিত্র জায়গাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, আমাকে যদি এই মক্কা থেকে মক্কার কাফেররা হিজরত করতে বাধ্য না করত, তাহলে আমি মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আল্লাহ মক্কাকে ভালোবাসে, আল্লাহ হাবিবও ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে ফেরেশতারা মিলে এটা পুনর্নির্মাণ করেছেন দ্বিতীয়বার আদম নবীর সন্তান হযরত শীস আলাইহিস সালাম। আর এই বাইতুল্লাহ কাবার পরে দ্বিতীয় ঘর পৃথিবীতে, তার নাম হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন প্রথম ঘর হলো মক্কা, তার 40 বছর পর দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। প্রথম হলো কি? মক্কা, তারপরে কি? মক্কা না, সরি, কাবা। মক্কা তো শহরের নাম। প্রথম হলো কি? কাবা, দ্বিতীয় হলো কি? বাইতুল মুকাদ্দাস।
এই জন্য বাইতুল মুকাদ্দাসের যে কাবার দাম বেশি। ইহুদি খ্রিস্টানরা দাবি করে বাইতুল মুকাদ্দাস বেশি দামে, কারণ হলো তাদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস এবং প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু না, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিলেন যে না, প্রথম গড় হলো কাবা, সুতরাং কাবার দাম তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। মসজিদে হারামে 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে, অন্যান্য মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হবে। কাবা শরীফের কি শান, সেখানে গিয়ে যারা জামাতের নামাজ পড়ে তারা 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আজকে আমরা মদিনাবাদ কেন্দ্রের শাহীজামে মসজিদে জমা পড়তেছি, আমরা যে সওয়াব পাবো বাইতুল্লাহতে যারা আজকে জমা পড়ে তারা আমাদের চেয়ে 1,00,000 গুণ বেশি পাবে। এই বাইতুল্লাহ শরীফ এর পাশে আছে, এর সাথে লাগানো আছে হাজারের, কথা বলেন কি, এর সাথে আছে মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ। আল্লাহর হাবিব বলেন হাজারে আসওয়াদ হলো জান্নাতি পাথর। এটা ছিল সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে এটা হয়ে গেছে কালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাজারে আসওয়াদের 2টা জবান আছে, 2টা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। যারা হাজারে আসওয়াদকে জীবনে একবার সেটা স্পর্শ করবে বা ইশারায় স্পর্শ করবে, কাল হাসরের ময়দানে তার সেই ঠোঁট দিয়ে, তার সেই জবান দিয়ে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। মাকাম ইব্রাহিম দেখেন কোরআনে কি বলে, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এই কাবা শরীফের মধ্যে আছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। সুস্পষ্ট নিদর্শন কি? মাকাম ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। বাইতুল্লাহর ভিতরে কোনো পানিশমেন্ট চলবে না। বাইতুল্লাহর ভিতরে একটা কুকুর, হেরেমের যে অংশ, একটা কুকুর হোক, একটা বিড়াল হোক, একটা মাছ হোক, একটা মাছি হোক, একটা পাখি হোক, কাউকে আঘাত করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। যারাই হেরেমের ভিতরে প্রবেশ করবে তারাই কি হবে? নিরাপদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিম হলো যেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেছিলেন। কোরআনে কারীমে কাহিনী আছে, ইব্রাহিম নবী যখন বিবি হাজেরাকে সাথে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে এই গহীন এলাকা, যেখানে কোনো তৃণলতা নাই, মরুভূমি, এই বিরান ভূমিতে যখন রেখে যায়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার পরিবারকে আমি এমন একটা জায়গায় রাখলাম যেখানে কোনো তৃণলতা জন্মায় না। আমি এমন একটা জায়গায় রেখে গেলাম মওলা। এরপরে বললেন তারা যেন নামাজ আদায় করে এবং এখানের মানুষগুলো যেন তাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। মানুষের ভালোবাসা কার পক্ষ থেকে আসে? এটাও আল্লাহ। মনে রাখবেন, একটা হলো টাকার বিনিময়ে ভালোবাসা,
আরেকটা হলো জোর জবরদস্তি শক্তির কারণে ভালোবাসা, আরেকটা ভালোবাসা হলো মন থেকে আল্লাহর জন্য ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, প্রথমে আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তখন ফেরেশতা জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো। জিবরাইল আমিন আকাশবাসীদেরকে ডেকে বলে, ও আকাশবাসী, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি। এরপরে যখন আকাশবাসীরাও ভালোবাসে, ওই ব্যক্তির ভালোবাসা জমিনবাসীর উপরেও পতিত হয়, তখন জমিনবাসীরাও তাকে আল্লাহ হস্তে ভালোবাসে। এই জন্য ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ মানুষের তাদের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায় দিয়ে। বললেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মানুষ বসবাস করতো না। যখন জমজম কূপের উৎপত্তি হলো, পানি দেখে বিভিন্ন কাফেলা এসে আস্তে আস্তে সেখানে কি হলো, মানুষের বসতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মা ছেলেকে রেখে গেল ইব্রাহিম নবী, আবার দোয়ার মধ্যে আরেকটু দোয়া করলেন, আল্লাহ তাদেরকে ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েন যেন তারা খেতে পারে। তিনও তো জন্মায় না, কিন্তু ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বললেন, আল্লাহ আপনি ফল ফলাদির ব্যবস্থা করে দিন যে যাতে তারা রিজিক হিসেবে বক্ষণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবীদের দোয়া কবুল হয় কি হয় না? বিবি হাজেরা দেখলেন কোথাও পানি নাই, তিনি দৌড়াইলেন। তিনি জানেন যে মরুভূমির ভিতরে এখানে কোনো পানি পাওয়ার কোনো সুযোগ, তবুও তিনি দৌড়ে দূর থেকে মরিচিকা চিকচিক করে, মনে হয় যেন পানি আছে। আপনি যখন দূরপাল্লা বাসে উঠবেন, সোজা রোড দেখবেন, দেখবেন রোডের এক কিনারা থেকে আরেক কিনারায় মনে হয় ওখানে মনে হয় পানির মতো কি যেন আছে, পানি দেখা যায়, এটাকে বলে মরিচিকা, কিছুই না। বিবি হাজেরা মনে করলেন সাফা পাহাড়ের উপরে মনে হয় পানি আছে, দৌড় দিলেন সাফায়, গিয়ে দেখলেন কিছুই। মক্কার কাবা থেকে 100 মিটার দূরে সাফা। দিলেন মারোয়ার মধ্যে দৌড়, সেখানে গিয়ে দেখলেন সেখানেও কিছু নেই। মায়ের মন এখান থেকে শিক্ষা নেয়, সন্তানের জন্য মা কি করে, একবার সাফায় দৌড় দেয়, আরেকবার মারোয়ায় দৌড় দেয়। মনে রাখবেন, মনের একটা সান্ত্বনা বলতে একটা বিষয় আছে। সাফায় যখন দেখলেন পানি নাই, মারোয়ায় গিয়ে দেখলেন পানি নাই, তারপরে দৌড়ানোর কোনো প্রয়োজন, তবুও মা 7 বার কেন দৌড়াইলেন? তার মানে হলো মায়ের সান্ত্বনা যদি আসতো, যদি পানি পাওয়া যায়, আমার ছেলের প্রাণের প্রয়োজন। এভাবেই মা সন্তানদেরকে ভালোবাসে, এভাবেই মা না খেয়ে সন্তানকে খাওয়ায়। এটা আল্লাহর পক্ষ থেকে সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে। ওই যে বলেছিলাম অ্যাক্সিডেন্ট, গাড়িটা পানিতে নিমজ্জিত হয়ে গেছে, মা জানে তিনি বাঁচবে না, কিন্তু বাসের কাজ জানালা ভেদ করে নিজের সন্তানকে উপরের দিকে ঠেলে দিয়েছে যেন আমার সন্তান বেঁচে যায়। সুবহানাল্লাহ। এটা মায়ের ভালোবাসা। ঠিক বিবি হাজেরা একবার সাফায় দৌড়ায়, একবার মারোয়ায় দৌড়ায়, কিন্তু পানি নেই, মরিচিকা। দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত আওয়াজ শুনতে পাইলেন, বুঝলেন পানির আওয়াজ। গিয়ে দেখেন ইসমাইল কাঁদতেছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পানির ব্যবস্থা করে দিয়েছে। বিবি হাজেরা একটা পানির চতুর্দিকে একটা দাগ টেনে দিলেন, যখন পানি বের হচ্ছে। যদি বিবি হাজেরা উত্তর চতুর্দিকে একটা পানির ব্রেকেট দিয়ে না দিতেন,
তাহলে কিয়ামত পর্যন্ত এটা ঝর্ণার মতো প্রবাহিত হতো। জমজম পৃথিবীর সেরা পানি, পৃথিবীর সেরা পানি। আল্লাহর হাবিব বলেন জমজম হলো পৃথিবীর সর্বোত্তম পানি। জমজমের মধ্যে তিনটা বিষয় রয়েছে জমজমের পানিতে। এক নম্বর বিষয় হলো যদি কেউ জমজমের পানি নিয়ত করে খায়, কোন রোগ আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির কারণে রোগ ভালো করে দেয়। এটা হলো শিফা। এটা কি? দুই নাম্বার হলো পৃথিবীর অন্য কোন পানি খাইলে পানাহারের যে ক্ষুধা, খাদ্যের যে ক্ষুধা, এটা নিবারণ হয় না, তৃষ্ণা নিবারণ হয়। কিন্তু জমজমের পানি এমন একটা পানি যেটা তৃষ্ণাও নিবারণ হয়, খাদ্য নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। কারণ জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির সাথে খাবারেরও ব্যবস্থা রেখে দিয়েছে। তিন নাম্বার হলো জমজমের পানি যদি কোনো কেউ নিয়ত করে খায়, আল্লাহ তার নিয়তকে পূরণ করে দেয়। একজন মুসান্নিফ বড় আলেম, তিনি জমজমের পানি পান করেছেন, নিয়ত করেছেন আল্লাহ আমার দ্বারা এমন একটা খেদমত করায়ও সারা পৃথিবীতে আমি যেন দিনের খেদমত করতে পারি। তার দোয়া কবুল হয়েছেন। তিনি হলেন কারিউল কুরআন। সারা বিশ্বে তার কেরাত মানুষ করে, কোরআন কারীম পড়তে বলেন। এজন্য এই পানির এত বারাকা, এটা যদি কেউ নিয়ত করে খায়, নিয়ত পূরণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা কি সেই পানি খাইতে চান কি চান না? হ্যাঁ, আপনাদের সবার জমজমের পানি খাওয়ার ইচ্ছা আছে? তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফু জমজম। বলেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়। পাখি পৌঁছে দিও আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়। পাখি পৌঁছে, সবাই আওয়াজ দিয়ে মুহাব্বত বলেন, মদিনা যাইতে চান না? বলেন না কেন? মদিনা যাইতে চান? তাহলে বলেন না কেন? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হিরাম। আমি ঘুরবো মদিনা চারিপাশ, আমি ঘুরব আমি ঘুরব মদিনা চারিপাশ। দু চোখে দেখব
লিখব সাধু যে গুম্বাজ আমি লিখব চিঠি দেব তোমার পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কুফুজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে চিঠির উত্তর যদি না পাই এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি না পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর করে নির্গায় যে প্রেমের চাদর করে নির্গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর করে নির্গায় সে প্রেম নসিব করো হযরত ওয়াইস কারনী যাকে বলা হয় তাবিদের মধ্যে সেরা তাবিদ উনি দয়াল নবীর জামানায় ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ওয়াইস কারনীর সাথে দয়াল নবীর দেখা হয় নাই দয়াল নবীর দেখা হয় নাই কিন্তু নবী ওয়াইস কারনীকে চিনতেন জানতেন এর কারণ হলো দয়াল নবী হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মত কোথায় কি করে না করে উম্মতের আমলনামা আমার কাছে প্রেজেন্ট করা হয় পেশ করা হয় আমি দেখে দেখে উম্মত যদি ভালো আমল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর আমার উম্মত যদি মন্দ আমল করে উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়াইস কারনী এমন একটা নাম হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা চেয়েছেন সেটা হলো যদি তোমরা ওয়াইস কারনীকে পাও ওয়াইস কারনীর কাছে দোয়া চাইও আমার নবীর সাহাবীদেরকে আমার রাসূল বলেছেন ওয়াইস কারনীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় ওয়াইস কারনীকে পাইলে ওয়াইস কারনীর কাছ থেকে দোয়া নিও ওয়াইস কারনী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে এই লোকটা সেই ইয়েমেনে ছিল নবীর সাথে সরাসরি দেখা হয় নাই কিন্তু দয়াল নবীর যুগে ইসলাম গ্রহণ করেছেন নবীর সাথে সাক্ষাৎ হয় নাই ওয়াইস কারনী এই মর্যাদার পেছনে একটা কারণ হলো ওয়াইস কারনী তার মায়ের খাদেম ছিল মায়ের খেদমতের কারণে দয়াল নবীর কাছে আসার সময় পায় নাই কিন্তু ওয়াইস কারনী গোপনে গোপনে একটা কাজ করেছে সেটা হলো দয়াল নবীর সাথে প্রেমের বন্ধন লাগাইছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত বোঝার জন্য আল্লাহর কুদরত বোঝার জন্য ইসলাম যে হক এটা বোঝার জন্য জন্তুর কুপি যাচ্ছে কারণ পৃথিবীর কোন পানির সাথে এই পানির তুলনা চলে না বলেন না এরপরে এই বাইতুল্লাহর তাওয়াফ যদি নসিবে হয় করবেন কিন্তু যাদের উপরে ফরজ তাদের তো করতেই হবে আল্লাহ কোরআনে সেটা বলেও দিয়েছেন ওয়ালিল্লাহি
আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যার মক্কা পর্যন্ত পৌঁছার যার কি আছে, যোগ্যতা আছে আর্থিক শারীরিক, তাহলে ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। হজ করা কি? হজ করলে লাভ না লস? এমন লাভ। আল্লাহর হাবিবের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আয়েশা বলেন, নবীজি আপনার হাত মুবারকটা একটু আমাকে দেন। বলেন সুবহানাল্লাহ। হাতটা একটু বাড়াইয়া দেন। এবার তিনি হাত মুবারক ধরলেন। আমর ইবনুল আস, কথা বলেন না কেন? কথা বুঝেন না? হযরত আমর ইবনুল আস হাত মুবারক ধরলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বায়াত করান। কি করান? এখন অনেকে ওলি আল্লাহদের হাতে বায়াতের কথা বললে লাভ দিয়ে উঠবে, বায়াত পাইছে। আরে ভাই হাদিসটা দেখো। আল্লাহর হাবিবের সাহাবী এসে হাত ধরলেন, হাত বাড়াইয়া দিলেন আল্লাহর হাবিব। এরপরে হাত মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বায়াত করান। বলে তুমি কি চাও? বলে আমি কিছু শর্ত সাপেক্ষে বায়াত হতে চাই। আল্লাহর হাবিব বলেন, শর্ত কি? ওই শর্ত হলো আপনি আমার জন্য এমন ব্যবস্থা করেন আপনার হাতে বায়াত গ্রহণ করার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। এরপরে সাহাবীর এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন, তুমি কি জানো না তিনটা জিনিস জীবনের পূর্ববর্তী সব গুনাহকে মাফ করে দেয়? কয়টা জিনিস? এক নাম্বার জিনিস হলো ইসলাম গ্রহণ করলে, ইসলাম গ্রহণের আগে যদি মানুষ গুনাহ করে পাপ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসব হলে যেমন গুনাহমুক্ত হয়ে যায়, সে সেরকম গুনাহমুক্ত হয়ে যায়। দুই নাম্বার হলো যদি কেউ হিজরত করে আল্লাহর খুশির জন্য, মক্কা থেকে সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেছেন, হাবশায় আবিসিনিয়ায় হিজরত করেছেন, যারা দ্বীনের জন্য হিজরত করবে, হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ক্ষমা করেন, বাচ্চা মায়ের প্রসব যখন করে তখন যেমন পুত পবিত্র গুনাহমুক্ত থাকে, নিষ্পাপ থাকে, এমনি ভাবে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। তিন নাম্বার আল্লাহর হাবিব বলে দিলেন, যদি কেউ হজ করে, হজ করার আগে মানুষ যত গুনাহ করে, হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, ছোট বাচ্চা মা যখন প্রসব করে তখন যেমনি ভাবে নিষ্পাপ থাকে, একজন হাজী হজ করার পরে তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যায়। আরো হজের অনেক কথাবার্তা আছে, আগামী দিনে আমরা আরো আলোচনা করবো। আজকে সময় অনেক হয়ে গেছে, এখানেই শেষ করলাম। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দাঁড়ায় যে সবাই।